আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূসের গত 10 মাসের আমলনামা আপনাদের সামনে নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই বিষয়গুলো ডক্টর ইউনূসেরও জানা দরকার। আমার আপনার যেরকম জানা দরকার, ডক্টর ইউনূসেরও তার চেয়ে বেশি জানা দরকার। কারণ তিনি যেভাবে বক্তৃতা দেন যে তিনি খুব ভালোভাবে দেশ চালাইতেছেন, তার আমলে দেশ খুব ভালোভাবে আছে, দেশের মানুষ শান্তিতে আছে, শান্তিতে ঘুমাইতে পারতেছে, মানে আগের আমলের চেয়ে এই আমল অনেক ভালো, এই ধরনের বক্তব্য কিন্তু তিনিও দেন, তার নিয়োগকর্তারাও দেন এবং তার আশেপাশের মানুষও দেন। কিন্তু তার এই 10 মাসের যে আমলনামা, 10 মাসে তার শাসনামলের 10 মাসে কী কী ঘটনা ঘটছে সেই বিষয়গুলো, মানে অনেক ঘটনা, যে বিষয়গুলো আমরা জানি কিন্তু মোট সংখ্যায় কত সেই বিষয়গুলো আমরা জানি না। কালের কণ্ঠ পত্রিকা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইউনূস সরকারের 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত এই 10 মাসের আমলনামা আমি আপনাদেরকে পড়ে শোনাই। বিগত 10 মাসে খুন হয়েছে 3550 জন। তার সাথে যদি গোপালগঞ্জের 5 জন ধরা যায় তাহলে হবে 3555 জন। বিগত 10 মাসে ধর্ষণ হয়েছে 4105 জন, আর অপহরণ হয়েছে 819 জন। বিগত 10 মাসে ডাকাতি হয়েছে 610টা, দস্যুতা হয়েছে 1526টা, আর দাঙ্গা হয়েছে 97টা, এবং গত 10 মাসে অ্যাসিড নিক্ষেপ হয়েছে 5টি, যেটা অতীতে ছিল না, ছিল আরও অতীতে ছিল কিন্তু গত সরকারের আমলে, বিগত সরকার আমলে ছিল না। এই অ্যাসিড নিক্ষেপটা কিন্তু নির্মূল করছিল, কিন্তু গত 10 মাসে 5টি অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। তারপরে গত 10 মাসে নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,726টি। গত 10 মাসে অপহরণ হয়েছে 819টি। সিঁদুর চুরি 2304টি, আর এমনি চুরি হয়েছে, শীতকাটা বাদেও চুরি হয়েছে 7310টি। এই সময় রুজুকৃত, অর্থাৎ গত 10 মাসে রুজুকৃত মামলার সংখ্যা কত জানেন? মানে সেটা অকল্পনীয়। এই ডক্টর ইউনূসের আমলে অকল্পনীয়ভাবে, মানে কল্পনারও অতীত এরকমভাবে মামলা রুজু হয়েছে। গত 10 মাসে মামলা রুজু হয়েছে 1,44,955টি। আপনি ভাবুন। আর আমরা জানি যে প্রতিটা মামলায় তো অনেক অনেক আসামি, 200, 500, 1000, 2000 আসামি এরকম করে মামলা হয়েছে, যার কারণে আইনজীবীরা, এমনকি আমাদের আইন উপদেষ্টা পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছে যে এত এত মামলা, এত এত আসামি এই সরকার ঠেকাইতে পারে নাই। তাইলে বোঝেন, যদি আপনি গড়ে একটা মামলাতে 500 আসামি ধরেন, কারণ আমরা এটা জানি যে 5ই আগস্টের পরে বাংলাদেশে এমনও মামলা হয়েছে 2-3 হাজার আসামি দিয়ে দিছে, অজ্ঞাতনামা আরও 4-5 হাজার দিয়ে দিছে। তাহলে আপনি যদি গড়ে 500 আসামি ধরেন একটা মামলাতে, তাহলে গত 10 মাসে মামলা হয়েছে 1,44,955টি। তাহলে আপনি ভাবেন যে কতজন মানুষকে আসামি করা হয়েছে এই মামলাগুলোতে। তারপরে এটা হলো গত 10 মাসে, যেটা আমি প্রথমে বললাম 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত। এখন অনেকেই বলতে পারেন, অনেক মানুষ আছেন যারা বলতে পারেন যে 2024 সালের সেপ্টেম্বর, অর্থাৎ আগস্ট বাদ দিয়ে, আর 2024 সালের ওটা তো একটু মানে নতুন নতুন অবস্থা, টালমাটাল অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, সেই জন্য এই পরিস্থিতি। আচ্ছা, আমি যদি 2025 সালের প্রথম 6 মাস ধরি, অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে আপনার জুন পর্যন্ত প্রথম 6 মাস ধরি, এই 6 মাসে কতগুলো ঘটনা ঘটছে দেখেন। ডাকাতির ঘটনা ঘটছে 367টি, খুন হয়েছে 1933টি। আপনি ভাবুন যে গত আপনার 2025 সালের, মানে ওই 24 সালের 6 মাস বাদ, 2025 সালের 6 মাসেই খুন হয়েছে 1933টি। আর ধর্ষণ হয়েছে কত জানেন? এই 2025 সালের 6 মাসে 2744টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই হলো গত 10 মাসে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নোবেল লরিয়েট ইউনূস সাহেবের আমলনামা। তার মানে তিনি তো শাসনভারে আছে, এখন শাসন ক্ষমতায় আছেন, তার শাসন ক্ষমতায় গত 10 মাসে এই ঘটনাগুলো ঘটছে। 1,44,955টা মামলা হয়েছে, আপনার ধর্ষণ হয়েছে 4105 জন,
খুন হয়েছে 3,550 জন, আরও 5 জন 3,555 জন, ডাকাতি হয়েছে 610 জন, নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,726 জন। ভাবুন, ইনি শান্তিতে নোবেল পাইছেন আর ইনি বলেন যে তানামরের দেশ খুব ভালোভাবে চলতেছে। কিন্তু এই নিউজটা যখন আমি দেখলাম কালের কণ্ঠ পত্রিকায়, তখন আমি ভাবলাম আমার পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা, সেখানেও তো একজন ব্যক্তি নোবেল পাইছিলেন, দেশটার কি অবস্থা এখন? আমাদেরও কি সেই দশায় হইতেছে নাকি আল্লাহ মাবুদি ভালো জানে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই বিষয়গুলো সবারই জানা দরকার, তাই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা পারলে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।